হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা দেখে নেব তোমার পার্টনারের মনের খবর। আজকে আমরা একটা লাভ রিডিং করব আর দেখে নেব তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সম্পর্কে কি ভাবছে। তোমার পার্টনারের মাথায়, তোমার লাভারের মাথায়, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মাথায় কি চলছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা কী চলছে এই মুহূর্তে, আমরা সেটা দেখার চেষ্টা করব। বা পরে আমরা ক্ল্যারিফিকেশনেও যাব যদি কোনো বিশেষ মেসেজের ব্যাপার থাকে, যাতে আমরা ক্ল্যারিটিটা পাই। ঠিক আছে, চলো আমরা ইউজুয়াল যেরকম নিই 3টে পাইলই নেব। ওকে, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। সরিয়ে দিই। পাইল 1, 2 অ্যান্ড 3। দেখে নিই তোমার পার্টনারের মনের কি খবর। 4 অফ সোর্ড। এখানে আমি দেখতে পাচ্ছি একটু রেস্টের প্রয়োজন আছে। প্রথম কথা, গাইডেন্স তো আছে, কিন্তু তুমি গাইডেন্স ঠিকঠাক নাও নি। তোমাকে তোমার স্পিরিট গাইডরা বা তোমার গার্ডিয়ান এঞ্জেলরা তোমাকে কিছু মেসেজ দিচ্ছেন। দেখো, এখানে কিছু মেসেজ তোমাকে দিচ্ছেন, কিন্তু তুমি নিতে পারোনি বা নাও নি, বা তোমার সিক্স সেন্স তোমাকে যেটা বলেছে তুমি সেটা নাওনি। সেটা তুমি তোমার মনের দিকটাকেই, তুমি তোমার যেটা মনে হয়েছে যে এটা ঠিক, তুমি সেটা করেছো। সিক্স সেন্সে যদি মনেও হয় যে না, কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু তাও তুমি সেটাই করেছো বা এরকমই মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমার পার্টনার কিন্তু তোমার ওপরে মানে ডমিনেটিং একটা মনোভাব, তোমাকে কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, তোমাকে দিয়ে একটা কিছু করিয়ে নেওয়ার চেষ্টা তোমার পার্টনারের সাইড থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখে নেব ক্লারিফিকেশানে কি আসে। তার আগে দেখে নিই পাইল 2 কী এসছে। 7 অফ সোর্ড মোটেই ভালো কার্ড নয়। পার্টনারের মনে তোমাকে নিয়ে ভালো কিছু চলছে না, ডেফিনেটলি ভালো কিছু চলছে না। তোমাকে ধোঁকা দিতে পারে, ব্যাকস্ট্যাবিং করতে পারে, তোমার কোনো বদনামের চান্সও আমি এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সাবধান থাকো। পার্টনারের মনে ডেফিনেটলি তোমাকে নিয়ে ভালো কিছু চলছে না। ঠিক আছে, তোমাকে একটা হাসির পাত্র বানিয়ে ফেলতে পারেন। সেটা হতে পারে তুমি হয়তো রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? তুমি তোমার পার্টনারের সাইড থেকে যে রেড ফ্ল্যাগগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ না। তোমার পার্টনার যে তোমাকে নিয়ে সিরিয়াস নয়, বা সে তোমাকে আদৌ তোমার ফিলিংটা কনসিডার করে না, আদৌ তোমার ফিলিং নিয়ে তার কিচ্ছু যায় আসে না, সেটা তুমি বুঝতে পারছো না কিন্তু। ঠিক আছে, সাবধান থাকো। তোমার যে বা যিনি তোমার পার্টনার রয়েছেন, মোটেই আমি তোমার পার্টনারের থেকে এক্ষেত্রে কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছি না। দেখি পাইল 3 কি আসছে। দি স্টার, ফাইনালি একটা ভালো কার্ড। পাইল 3 তোমার দি স্টার, মানে এটা তোমার ডেস্টিন্ড। তোমার পার্টনারের সঙ্গে তোমার পাস্ট লাইফ কানেকশান এবং তোমাদের পার্টনারশিপ, তোমাদের ফলিং ইন লাভ ব্যাপারটা একদম ডেস্টিন্ড ছিল। তোমাদের এটা হতেই হতো এইরকম ব্যাপার। তুমি যদি অলরেডি সেরকম কাউকে না পেয়ে থাকো, জেনে রাখো খুব শিগগিরই সে তোমার লাইফে আসছে। তোমার সঙ্গে লাইফ লং তার সম্পর্ক থাকবে, এবং শুধু এই লাইফে না, ফিউচার বার্থেও তোমাদের কিন্তু সম্পর্ক থাকবে। পাস্ট বার্থেও ছিল, এটা হচ্ছে বড় কথা। যে কারণে তোমাদের এটা দি স্টার, মানে ধরো তোমার ফেটে ছিল, তোমার ডেস্টিনে ছিল। ঠিক আছে, আমরা দেখে নেব ক্লারিফিকেশানে কি আসছে তার সঙ্গে। তো আর এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ডেফিনেটলি তোমার পার্টনার যে যদি অলরেডি এক্সিস্টিং হয় তাহলে তো খুবই ভালো। তোমার পার্টনার, তোমাদের অলরেডি খুব ভালো রিলেশন রয়েছে। দেখে নেব তার আগে কি ক্লারিফিকেশান আসছে। ওকে, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। পাইল 1টা ঘুরে গেল, দেখি কি আসছে কার্ড। পাইল 1, পেজ অফ পেন্টিকলস। কার্ডটা না
ঘুরে গেছিলো, পুরো তো রিভার্সে যায়নি কিন্তু সাইড ওয়াইজ হয়ে গেছিলো। তো স্যাটিসফ্যাকশান নেই তোমাদের রিলেশনে, তোমার তরফ থেকেও নেই, তোমার পার্টনারের তরফ থেকেও নেই। একে অপরকে বোঝো না, মেনলি একে অপরকে না ঠিকঠাক বোঝো না তোমরা। তুমি যেটা বলতে চাইছো সে বুঝছে না, সে যেটা বলতে চাইছে তুমি বুঝছো না। স্বাভাবিকভাবেই একটা কী বলবো, মতের বিরোধ তো বটেই, একটা ধৈর্যেরও একটা যেন শেষ পর্যায়ে এসে পৌঁছেছো, ধৈর্যও যেন শেষ হয়ে গেছে যে না আমি আর পারছি না, এই রকম একটা হতাশা আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাইড থেকে। দেখো ভীষণই এখানে হতাশার জায়গা রয়েছে, ভেঙে পড়া, একে নিয়ে আমি কী করব, এইভাবে কি করে চলতে পারে, এই ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে, যেটা তো ভালো লক্ষণ নয়। এক্ষেত্রে ভালোবাসা থাকলেও আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছে। সম্ভব বললে কোনো ভালো রিডার বা কাউকে দিয়ে কোনো রেমিডিস করানোর দরকার তোমাদের রিলেশনটা যদি টিকতে হয়, না হলে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখি 9 অফ পেন্টিকলস। যাক, একদিক থেকে ভালো যে পার্টনারের মনে যত কিছুই খারাপ থাকুক না কেন, তুমি এখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে বা তুমি বুদ্ধি করে সরে আসতে পারবে। অবশ্যই গাইডেন্সটা যখন পাচ্ছ তখন আমি তো বলবো যে তোমার যখন অলরেডি এটা বুঝতে পারছো যে তোমার পার্টনারের মনে তোমার জন্য ভালো কিছু নেই, তো সেক্ষেত্রে তোমার সরে আসাটাই বেটার অপশান। বুদ্ধি করে আস্তে করে ফাঁদে পা না দিয়ে সরে আসার চেষ্টা করো, আমার মনে হয় সেটাই বেটার অপশান। আর তাছাড়া তোমার সেটা, তুমি সেটা পারবেও, তুমি পারবেও সেটা। তোমাকে গাইড করার জন্যও কাউকে পাবে, তুমি এঞ্জেলসদের হেল্প পাবে, তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড পাবে, এবং তুমি সসম্মানে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো মাথায় গোলাপ ফুল রয়েছে, যেটা গোলাপ ফুলটা কিন্তু সম্মানের প্রতীক, তো সসম্মানে বেরিয়ে আসতে পারবে। তো সাবধান তো থাকো অবশ্যই, তা সত্ত্বেও সাবধান থাকা ভালো, তাই না? সাবধানের মার নেই কথায় আছে। দেখি পাইল 3 কী এসছে, কুইন অফ ওয়ান্ড। তো পার্টনারের তরফ থেকে তো ফিউচারে ম্যারেজ আসার চান্স রয়েছে, ফিউচারে তোমার পার্টনার বা তুমি তোমার পার্টনারের কুইন হতে পারবে, এরকম ডেফিনেটলি বিয়ের চান্স রয়েছে অবশ্যই। আর খুব ভালো ডেস্টিনড রয়েছে রিলেশনশিপ এখানে, আমার মনে হচ্ছে। মানে এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্টার সিডও হতে পারো তোমরা। স্টার সিড ব্যাপারটা যদি না জানো, গুগল দেখতে পারো, গুগলে পেয়ে যাবে। স্টার সিড কানেকশন তোমাদের রয়েছে, তোমরা হয়তো পাস্ট লাইফে সেম স্টার সিড থেকে তোমরা হয়তো এসছো, খুব সম্ভবত এরকম একটা জায়গা আমার ফিল আসছে। আমার খুব স্ট্রং বন্ডিং তোমাদের মধ্যে রয়েছে, এটা স্টার সিডও হওয়ার চান্স কিন্তু খুব স্ট্রংলি রয়েছে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালোবাসো। ঠিক আছে, এখন সামনেই ভালোবাসার সিজন রয়েছে, তার সঙ্গে তোমাদের এত ভালো রিডিং আসলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।